অবশেষে মাকে দেখতে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানী ঢাকার বসুন্ধরার আবাসিক এলাকার যে আবার কেয়ার হাসপাতাল রয়েছে, যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছে এবং তার নিরাপত্তায় ইতিমধ্যে এসএসএফ এবং পিজিআর সদস্যরা দায়িত্ব নিয়েছেন। তার সকল দায়িত্ব এবং তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, বাহিরে নিয়োজিত রয়েছে পুলিশ সদস্য এবং এসএসএফের সদস্যরা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে জেনেছি, বিভিন্ন গণমাধ্যম সূত্রে জেনেছি, যেটা হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরছেন এবং তার মাকে দেখার জন্য শীঘ্রই দেশে আসবেন বলে জানিয়েছেন। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন যে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। অর্থাৎ আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে তারেক রহমানের যে কথাগুলো বলা হলেও এবং যে বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখযোগ্য, এবং তারেক রহমান বারবারই আমরা দেখেছি যে আসবে, বিভিন্ন মাসের সময় দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ে তিনি কিন্তু দেশে আসতে পারেননি। এবং এবার যেটা হচ্ছে যে এবার আসলেই তিনি দেশে আসবেন এমনটি আমরা জেনেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে জানিয়ে রাখি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার অবস্থা এবং শারীরিক যে অবস্থা যদি সর্বশেষ জানাই আপনাদেরকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তার চিকিৎসায় কিন্তু আমরা দেখছি বিদেশি একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যারা কমেন্ট করছেন এবং কবে তারেক রহমান দেশে ফিরবেন, অর্থাৎ খুব শীঘ্রই, অর্থাৎ 2-1 দিনের মধ্যেও দেশে ফিরতে পারেন এমনটিও জানানো হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর আবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খুবই অবস্থা ক্রিটিক্যাল। এই অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান, মানুষের মধ্যে সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এর মধ্যে গুঞ্জন উঠেছে 2-1 দিনের মধ্যেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে এসে কোথায় উঠবেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন, তবে ঠিক কবে ফিরবেন তা স্পষ্ট করেননি তিনি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কোনো বাধা আমরা দেখছি না। অর্থাৎ তার দেশে ফেরা নিয়ে এখনো পর্যন্ত কোনো বাধা নেই এমনটি বলছেন। এবং তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আমরা দেখছি সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী আবার কেয়ার হাসপাতালের সামনে, এবং এছাড়া বলে রাখি, যেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তারেক রহমান দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে আমার জানা নেই। তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরবেন এবং তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দেওয়া হয়। এবং দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্য গুলশানের 196 নম্বর বাড়িতে প্রস্তুত করা হয়েছে। চলতি মাসে যে কোনো দিন দেশে ফিরতে পারেন তিনি। শুধুমাত্র কৌশলগত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না এমনটি কিন্তু জানানো হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তাকে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি এবার কেয়ার হাসপাতালে তার যে এসএসএফ গুলো তারা কিন্তু মোতায়েন হয়েছে এবং এসএসএফ সদস্যরা তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু বুঝে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে এসএসএফ এর অনেক সংখ্যক গাড়ি কিন্তু রয়েছে, এবং আমরা সকাল থেকে এখানে রয়েছি, এসএসএফ এর গাড়িগুলো ভিতরে প্রবেশ করেছে। এসএসএফ এবং পিজিআর এর যারা সদস্য রয়েছে তাদের গাড়ি বহর কিন্তু ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পেয়েছি। এবং যেটি বলা হয়, হাসপাতালের মূল ফটকের 2 পাশে ব্যারিকেড বসানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে সেখানে ভিড় করতে দিচ্ছে না পুলিশ সদস্য। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি দুই পাশে এখানে পুলিশ সদস্যরা রয়েছে, 2 পাশেই পুলিশ সদস্যরা কিন্তু সবাইকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত 23 নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় এবং বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 111-এর পর 2008 সালে কারাগার থেকে বেরিয়ে উন্নত চিকিৎসার জন্য সহপরিবারে যুক্তরাজ্যে যান। তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। বিদেশ থেকে দল পরিচালনা করে আসছেন। গত বছর জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং তার সকল মামলা, তারপরেই কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর সকল মামলা কিন্তু অব্যাহতি দেয় অন্তর্বর্তী সরকার। তারপরেই আমরা দেখছি ডিসেম্বর মাসে তাকে ফেরার জন্য বিভিন্ন নানা আলোচনা এবং সমালোচনা চলে, কিন্তু এখনো পর্যন্ত তিনি দেশে ফিরেননি। আরেকটি বিষয় জানিয়ে দেখি, স্পেশাল কেয়ারে অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া জন্য আসছে আরও চীনা এবং সিঙ্গাপুরের চিকিৎসক। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, শারীরিক অবস্থার অবনতি, তাকে স্পেশাল কেয়ারে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি, বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি তাকে স্পেশাল কেয়ারে রাখা হয়েছে এবং গতকাল সোমবারে ভোরে অবস্থার হঠাৎ অবনতি হলে মেডিকেল বোর্ড তাকে জরুরি পর্যালোচনা করে এবং চীনের 5 সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসে হাসপাতালে তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চীনা চিকিৎসক কিছু বিশেষায়িত যন্ত্রপাতিও সঙ্গে এনেছেন এবং চীন ও সিঙ্গাপুর থেকে আরো কয়েকজন চিকিৎসক ঢাকায় আসার কথা রয়েছে, এমনটি জানিয়েছেন। আজকে সকালে আমরা সেটি জানতে পেরেছি এবং এরই মধ্যে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার রাতে এটা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা দেখছি যে এভার কেয়ার হাসপাতালে কিন্তু এসএসএফ এবং পিজিআর এর সদস্যরা কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে। এবং এভার কেয়ার হাসপাতালের সর্বশেষ চিত্র আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এরই মধ্যে এসএসএফ এর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন এবং তারা দায়িত্ব বুঝে নিয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদের ভিড় করার সুযোগ আমরা দেখছি যে এখানে পুলিশ সদস্যদের থাকার কারণে এখানে কিন্তু সুযোগ আর থাকছে না। নিরাপত্তার কারণে খালেদা জিয়া অবস্থান করা চতুর্থ তলার অন্যান্য কেবিনগুলো কিন্তু খালি রাখা হয়েছে। এদিকে শারীরিক অবস্থার আরও অবনতি বা অবস্থার উন্নত হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে, এমনটিও তারা জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার একান্ত চিকিৎসক অর্থাৎ বেগম জিয়ার একান্ত চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি জানিয়েছেন এখানে যে মেডিকেল বোর্ড বসানো হয়েছে, মেডিকেল বোর্ড তার সিদ্ধান্ত নেবে এবং অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আসলে তার অবস্থা বা শারীরিক অবস্থা বুঝে কি হতে পারে সেই অনুযায়ী কিন্তু আমরা দেখব যে আসলে তার পরিস্থিতি পর্যালোচনা করে তাকে দেশের বাহিরে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে, এমনটি আমরা জেনেছি। আরেকটি বিষয় হচ্ছে বলে রাখি, সেটি হচ্ছে যে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন নানা গুজব বিভিন্ন থেকে বিরত থাকার জন্য তাদেরকে বলা হয়েছে যে গুজব বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, এগুলো থেকে যেন তারা বিরত থাকেন সে বিষয়ে কিন্তু বলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সকল চিকিৎসার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার যে একান্ত চিকিৎসক রয়েছেন ডাক্তার জাহিদ হোসেন, এবং এছাড়া দলের পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এজন্য বলা হয়েছে অন্যদের বিভিন্ন বক্তব্যে যেন বিতর্ক না ছড়া এবং দলের বিষয়ে যেন বিতর্ক না ছড়া, তার বিষয়ে কিন্তু বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান। এছাড়া বলা হয়েছে দলের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ এবং দলের সকল নেতাকর্মী যেন তাদের পক্ষ থেকে দোয়া কামনা করেন এবং তিনি যেন দ্রুত সময়ে সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য সকলের কাছে তিনি দোয়া কামনা করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এভার কেয়ার হাসপাতালে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এবং আমরা দেখছি যে পুলিশ এবং
অর্থাৎ যে এসএসএফ এর সদস্যরা, ফিজিআর সদস্যরা, পিজিআর আমরা দেখছি যে ভিতরে প্রায় কয়েকটি গাড়ি ভিতরে ঢুকেছে এবং তারা ভিতরে দায়িত্ব বুঝে নিয়েছে বেগম খালেদা জিয়ার। আরেকটি বিষয় হচ্ছে বাহিরে যেটি দেখছি যে পুলিশ সদস্যরা এবং পুলিশের পাশাপাশি এখানে এবারকের হাসপাতালের যারা সিকিউরিটি গার্ড রয়েছেন অর্থাৎ দায়িত্বে, তারা কিন্তু সড়কে শৃঙ্খলার এবং বিএনপির নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা দেখছি পুরোপুরি প্রস্তুত এবং তারা কিন্তু কাজ করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাই, এখানে কিন্তু র্যাবও মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার ফ্রেমে র্যাব সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করছে। আমরা দেখছি এখানে তার নিরাপত্তা ঘিরে এবং র্যাবের সদস্যরা এখানে টহল দিচ্ছে এবং র্যাবের গাড়িও কিন্তু ভিতরে প্রবেশ করেছে, সেটিও আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনাদেরকে সর্বশেষ আপডেট যদি জানাই, তারেক রহমান দেশে ফিরবেন সেই বিষয়ে কিন্তু আলোচনা চলছে এবং নীতি নির্ধারণের যে ফোরাম রয়েছেন উচ্চ পর্যায়ে দলের পক্ষ থেকে, এবং তিনি কবে ফিরবেন সেটি আসলে এখনো পর্যন্ত খোলাসা করা হচ্ছে না বা প্রকাশ্যে বলা হচ্ছে না, এমনটি আমরা জেনেছি। এবং তিনি শীঘ্রই দেশে ফিরতে পারেন এবং তার মায়ের যে চিকিৎসার যে সার্বিক পরিস্থিতি সেটি তিনি নিজেই তত্ত্বাবধান করবেন। এবং এছাড়া এখনকার যেটি পরিস্থিতি আমরা দেখেছি, তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান তারা সরাসরি ভার্চুয়ালি এবং ডাক্তারদের সাথে সকল ব্যবস্থা বা সকল বিষয় নিয়ে কিন্তু কথা বলছেন। আপনাদেরকে একটু যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ব্যারিকেড দেওয়া হয়েছে এবং কোনোভাবেই যেন মানুষ এই স্তর অর্থাৎ ব্যারিকেড ভেদ করে সামনে না আসতে পারে, সেজন্য আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আরেকদিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কাজ করছে। দর্শক, আপনাদেরকে সর্বশেষ জানাই, যদি এখানে আমরা দেখছি যে র্যাব সদস্যরাও রয়েছেন, পুলিশ সদস্যরাও অর্থাৎ হাসপাতালের নিরাপত্তা দায়িত্বে কাজ করছেন, এমনটি আমরা দেখছি। এছাড়া যদি বলে রাখি, সেটি হচ্ছে যে এখানে বিএনপির নেতাকর্মীদেরকে ভিড় না করার জন্য আহ্বান করেছেন দলের পক্ষ থেকে। আমরা দেখেছি যে তারা বলেছেন যে আসলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা তাদের পক্ষ থেকে তাদের জায়গা থেকে সকলে যেন নেত্রীর জন্য দোয়া কামনা করেন এবং সকলে সবার জায়গা থেকে দোয়ার জন্য যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন সেজন্য সবাইকে দোয়া করার জন্য বলা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে অন্যান্য উল্টো চিত্র, যেটা হচ্ছে যে নেতাকর্মীরাও অনেকেই আসছেন এখানে তাদের নেত্রীর খোঁজ খবর নেওয়ার জন্য, এমনটি আমরা দেখছি। সেজন্য এখানে দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যারা নেতাকর্মীরা এখানে ভিড় জমান তাদেরকে এখানে সরিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন যে এবারকার হাসপাতালের সামনে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে, অর্থাৎ পুলিশ সদস্য, র্যাব সদস্যরা ভিতরে গিয়েছে। যেহেতু গতকালকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাকে বিশেষ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই জন্য তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স ইতিমধ্যে দায়িত্ব নিয়েছে। সেজন্য আমরা দেখছি যে তার নিরাপত্তা আগের থেকে বাড়ানো হয়েছে এবং এসএসএফ এর পাশাপাশি ফিজিআর সদস্যরা, র্যাব সদস্যরাও এখানে কিন্তু মোতায়েন রয়েছে। বলা যায় যে তার নিরাপত্তা বা সবকিছুই স্বাভাবিক রয়েছে এবং তার যে চিকিৎসা, নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে এবং ডাক্তাররাও যেটা বলছেন যেটা তিনি চিকিৎসার সকল কিছুই তিনি নিতে পারছেন এবং তার পরিস্থিতি কখন নাগাদ স্বাভাবিক হবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তো যেটা হচ্ছে মাকে দেখতে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরতে পারেন এমনটি আমরা জেনেছি। দর্শক, ছিল আমার কাছে এখনকার মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার সার্বিক পরিস্থিতি এবং এবারকার হাসপাতালের সামনে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কবে নাগাদ দেশে ফিরবেন তারেক রহমান তার সর্বশেষ খবর।